আমরা নার্সকলোর মুখ থেকে শুনছি। প্রায় সময় পুলিশ প্রশাসনীয় বিভাগে গিয়া রিসিভ করে, আমরা দেখছি এগুলা নেটও দেখা যায়। এর লাগি যে বাচ্চা ফটো ফেলাইল পাইছেন তার কোনো দোষ নাই, দোষ হইল গার্জেন্ট, যাইন কাজ করবেন কুকর্ম করছেন তা নইল দোষ, তা নইল সাজা। এর লাগি আমরা বহু সৌভাগ্যবান, আমরা মুসলমান হইতাম পারছি। বহুত মানুষে আফসোস করতে মুসলমান হইতে পারছেন না। এই মুসলমানের দরিয়া রাখার জন্য সাধারণত খালি ওয়াজ আর তকি পাঞ্জাবি লাগাইলে আমরা হবে না। কতগুলা ইসলামিক দায়িত্ব আছে যেগুলা মৌলিক দায়িত্ব হিসাবে পালন করা লাগবো। যেমন আস্থা বডির মাঝে প্রেসিডেন্ট হইল মাথা, প্রেসিডেন্ট হইল মাথা, আমরা ভাও থাকি মাথা পর্যন্ত, আমরা শরীরের প্রেসিডেন্ট হইল মাথা আর রাষ্ট্রপতি হইল দিল। কথাটা জীবনের প্রথম আল্লামা সাহেব কবিলা ফুলতলির মুখে শুনছি। মানুষের শরীরের মাথা হইল প্রেসিডেন্ট আর দিল হইল রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি নষ্ট হইলে দেশ নষ্ট, রাষ্ট্রপতি নষ্ট হইলে প্রশাসন লোকে নষ্ট। রাষ্ট্রপতি যদি বিগড়ে যান তাহলে দেশ ভাতারে যাইব গিয়া। প্রেসিডেন্ট হইল মাথা, যদি আপনার মাথা ভালো করে কাজও না লাগাইতে পারেন তাহলে আপনার জীবনে আপনি প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয়। অনেক বেমারি মানুষ বিছনার মাঝে উঠিয়া মাত নাই জবান নাই, মনে মনে আপেল খাইতো কিন্তু বাসাটা প্রকাশ করা যায় না। এর লাগে দিলর বেমারে হে মারা যাইব কিন্তু অন্যরে খোয়া সম্ভব হইত নাই। যদি মাথা দিয়ে জ্ঞান কাটাইয়া কেউ কাছে জিনিসটা প্রকাশ করতে পারে তাহলে সাময়িক আকারে একজন মানুষের সামান্য ফায়দা হওয়া সম্ভব আছে। এর লাগে জীবনে এই কথা মনে রাখবা, অনেক মানুষের আল্লাহ মাথা দিছে কিন্তু মাথা কাজও লাগে না। যেমন আমি উদাহরণস্বরূপ বলতে পারি, কোরআনে কারীমের মাঝে আল্লাহ জানাইছেন ইন্নাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। সারা আয়াতের ওয়াজ করা আমার মাকসুদ নাই। এই আয়াতের মাঝে আল্লাহ কইছেন ঈমানদার হল ইন্নামাল খামরু ওয়াল মাইসির, মদ এবং জুয়া, ওয়াল আনসাবু ওয়াল আজলাম, আনসাব আর আজলাম। এই এখন ইন্নামাল খামরু একটা হইল মদ, ওয়াল আজলাম এটা হইয়া থাকলো আপনার ইন্নামাল খামরু ওয়াল মাইসির, মাইসির হইল জুয়া খেলা, ওয়াল আজলাম আর একটা হইল বাদ খাম, ওয়াল আনসাব আউটাও বাদ খাম। দুইটা বাদ খামর মাঝে দুইটা দুই ধরনের পাথর দ্বারো গিয়ে আপনার তারা জেব করত মালিকরে উপাসনাত গিয়া মালিকরে পাইবার লাগি তারা অনেক গিয়া কুরবানি করত। যাও কিতা আমার আলোচনা করার খেয়াল নাই। এই আয়াতের মাঝে মদর ব্যাপারে আল্লাহ কইছেন ইন্নামাল খামরু, খামর শব্দের অর্থ হইয়া থাকলো ডাকিয়া রাখা। খামর শব্দর মদ যেটা শব্দ, এটা এই শব্দের অর্থ হইল ডাকিয়া রাখা। এর লাগে আমরা মা বই নিতে যে উন্না যেখান মাথার মাঝে দেনি কেন আরবি নাম হইল খিমার, আরবিতে নাম হইল খিমার। আমরা মা বই নিতে যেখান দি মাথা ঘুরইন, এই মাথা ঘুরইন যে কাপড় দি কেন নাম হইল খিমার। খিমার শব্দের অর্থ হইল ডাকিয়া রাখা। মদ খাওয়ার অর্থ ডাকিয়া রাখা কেনে আইল বলে মানুষে মদ খাইলে তার বিবেক রে ডাকিয়া রাখিলায়। যে মানুষে মদ খায় এই মানুষের আকল আর থাকে না, আকলিকে ডাকিয়ে রাখিলে কামও লাগায় না। আরেকটা উদাহরণ হইল এই জমিনের যত মানুষে মদ খায় মদটা বাসাইয়া খায় না, লুকাইয়া খায়। বাস বাজারের আপরে খায়, লেফটিনোর সিগাত খায়, পেশাব আলম বইয়া মারি দে, গাড়ির বাথরুমে ঢুকিয়ে মারি দে। এই মদরে দেখাইয়া খায় না কেনে বলে মদর শব্দ শাব্দিক অর্থ হইয়া থাকলো ডাকিয়া রাখা। উদাহরণস্বরূপ আমি কথাটারে আনলাম, একটা মদর ফুটা খাইলে মানুষের জেলা আকল বিবেক আপনার ডাকিয়া রাখা হয়ে যায়। এভাবে যখন জমিন মানুষে একটা গুনাহ করে তার কলবর মাঝে একটা কালা দাগ পড়ে যায়। নয়া তকি লইয়া শুক্রবারে জুম্মাত গেলাম,
জুমার নমাজও গিয়ে নমাজ পড়িলা, নমাজ পড়ি আবার যাব তৈলা, যদি কোনো দুই বালি আপনার চোখের মাঝে ভরে না, এক সপ্তাহ যে আপনি বাইন করি করি 5 ওয়াক্ত নমাজের মাঝে নমাজ সমাধা করিয়া যাবর মাঝে রাখলা ব্যবসা চাইতে বাইনে বাইনে একটা ফেদা পড়ে কিনা, এর লাগে সকল জিনিসের সাফ সুতরার দরকার আছে। আমার নবী ফরমাইছেন তুহুরু শাত্রুল ঈমান, পাক পবিত্রতা ঈমানের একটি অঙ্গ। আমি বলেছিলাম মুসলমান হওয়া সাদের কথা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, সব সন্তান জন্ম নেয় ফিতরতে ইসলামের উপরে। এই সন্তান জন্ম নেওয়ার পরে এই সন্তানের প্রতি আপনার গার্জেন্টের কয়টা দায়িত্ব আছে। তারে তহনিক করবা, তারে গোসল দেওয়াইবা, পরিষ্কার পরিচ্ছন্নতা করবা, তার মুখের মাঝে সামান্য খাজুর চাবাইয়া দিবা, 7 দিনের দিন বাচ্চার নাম থইবা, আকিকা করলে ফালক কসিয়তে বেরেতে করবা, সুন্নত হইব। এর বাদে 7 দিনের দিন বালা আলিম অকলর পরামর্শ লিয়া বাচ্চার নাম থইবা। এরপরে নাম থার পরে আস্তে আস্তে তার উপযুক্ত শিক্ষা শিক্ষিত করতা। পয়লা মার কুলো বাবা আল্লাহ, ও বাবা নমাজ পড়ো, ও বাবা রোজা ধরো, ও বাবা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আস্তে আস্তে দেখবা ঘরের স্কুলের মাঝে তারে পয়লা ট্রেনিং দেওয়া শুরু হইব। এটা আপনার ইমানই দায়িত্ব। যদি এটা পরিপূর্ণ ভাবে আপনি আমি দেই না, কিয়ামতের দিনে এই আওলাদে আপনারে আমারে ঠেকাইব। আমার মুসলমান ভাইরা লক্ষ্য রাখো, এটাও আমার কইবার খেয়াল নাই। আমি যে বিষয় আপনার সামনে আলোচনা করতাম সাইয়ার যে সূরা পড়িলাম, এই সূরার প্রথম আর আরম্ভ নিতে আমার আল্লাহ কইছেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামা। লা অর্থ নেগেটিভ টেন্সে যদি হয় তাহলে আল্লাহর যাতে কসম খাইরা না, কিন্তু এই জায়গার মাঝে তাফসীর দেখলে দেখা যায় লা শব্দ এগু জায়েদ, লা শব্দ এগু বাড়ানি হইছে। উকসিমু সেগা যেগু আছে এগুর অর্থ হইল আমার আল্লাহ কসম খাইছো বিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিনের আল্লাহ কসম খায়। আমরা জমিনে কোনো গেহরাই জিনিসে দেখাইতে হইলে কসম খাওয়ার লগে লগে আমরা বুঝবাই, মানুষে বিশ্বাস করি লাইব। শেষ পর্যন্ত কেউরে কোনো বিশ্বাসী কোনো জিনিস দেখাইতে হইলে আমরা লাস্ট কিটা করি, কসম খাই। নিজে নিজে যদি কসম খাই তে আমার মনের মাঝে আয় কসম খাইয়া কইয়ার অর্থ হইল এই কামটা আমি করছি না। এখন আল্লাহ কসম খাইলা তাই না কারে দেখাইতা। আমার আল্লাহ কিয়ামতের কসম খাইলাম, কিয়ামতের কেনে বলে কিয়ামত ইখান মিশা না হয়, কিয়ামত ইখান 100% আসা। এর লাগে আসা জিনিসের কসম আল্লাহ খাইয়া দেখাইতরা। বন্ধ হল তুমি তেন সতর্ক বাণী গ্রহণ করিলাও, সতর্ক হয়ে যাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কসম খাইয়া কইয়ার ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা, এবং আল্লাহর জাতে নফসে লাওয়ামার কসম খাইছো। নফসে হইল 3 প্রকার, একটা হইল নফসে মুতমাইন্না, আরেকটা হইল নফসে লাওয়ামা, আরেকটা হইল নফসে আম্মারা। নফসে আম্মারায় খালি মানুষের গুনাহ করায়, নফসে লাওয়ামায় গুনার কাজও করায়, নেকির কাজও করায়। আর নফসে মুতমাইন্না যেগুলো আছে কি আল্লাহর কাম করতে করতে দিল শান্তি হয়ে যায়। দেখবা আমরার মাঝে কত সময় খেলা দেখি আর কত সময় ওয়াজ শুনিয়ার, কত সময় কাবাডি খেলিয়ার, বাদে আবার আজান শুনলিয়া নমাজও যাইয়ার। ও তোরা আগে তাস খেলাইলাম, এরপরে আবার মাগরিবের জমাতো যাইয়ার। না, তোমার তাস খেলার কারণে নমাজের মাঝে বাধা আছে, তোমার নমাজ পরিপূর্ণ হইতো না। গুটি দিয়ে গুটি মারিয়া যদি খেলাও তাহলে তাসের মাঝে যায় গিয়া, জুয়ার মাঝে যায় গিয়া, এটা হারাম। কুল্লু মুস্কারিন হারামুন, প্রত্যেক বাহ্যিক দ্বারা খেলা যেটা আছে এটা হারাম। তাস খেলাতে একজনের যায় আর একজনের আয়, বা উভয় পক্ষর যায় আয়, যায় আয়, এটা হারাম, মনে রাখবা। কচু খেলাত বইছেন গুটি দিয়া, আমি জিতিলে তুমি আমার 10 টাকা দিবাই, আর আরিলে যাইন আরিলা তাই তো টানার পকেটও নাই, টান উল্টা খালি করতা, এটা ইসলামে কবুল করে না। বালা হই বুঝিয়া নুকা খেলা, খেলা খেনে হারাম। খেলা কোনটা হারাম? যে দুইজনে খেলাইলা এক পাক, ও যে মার্বেল খেলাইলে যেগুর নাই এগুলি আমরা দেশের উল্টা কইন এ তাই বসির কইন নি, না মাতো না কইন জানি, ও বসিরই এখান শরীয়ত নাই। একজনে আরেকজনকে বসির করতো, এখান শরীয়ত নাই, মনে রাখুন। যদি এয়ারসেল কোম্পানি বেশ ভালো উঠে গেছলা,
10 টাকা সুদ দিসলা যদি তুমি কার্ড না পড়তে পারো নিজে বটম দাবাইলে কিতা নম্বর এগুত এয়ারসেল কোম্পানি 10 টাকা দিত আর বাদে বড়ার বাদে 12 টাকা নিত ও যে বাজিল 2 টাকা গেল এটা আল্লাহ পছন্দ করে না সুবহানাল্লাহ আমার আল্লাহ এবং আল্লাহ রসুলে তোমার একটা 2 টাকা বাজিল যেতে কেন আল্লাহ চাইন না আমরা শরীয়ত সুজা আমরা কঠিন করি তৈছি নমাজ কঠিন না সুজা আমি জানি না গতিকে কঠিন সদকা দেওয়া সুজা জানি না করি কঠিন জকাত দেওয়া সুজা জানি না করি কঠিন কোরআন শরীফ পড়া সুজা জানি না করি কঠিন আমার বাইরা লক্ষ্য রাখো আল্লাহর হাবিব আলাইহিস সালাম ওর মায়ের উম্মত হল 1 নম্বরে আল্লাহ কসম খাইলা কিয়ামতের দিনর যে দিনর কসম খাইছেন এই দিন বদলিত না এটা হাসা 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 আমরা দেশে কিছু কসম খাই কোন তার বাপ কসম কোন একদিন হুঁচি খানতে গাড়ি তাইতে গিয়ে কর কুড়ালোর কসম প্রথম আমার কানে হুঁচি ভাই এর বাদে শহীদ খবর আত কাপড় মাশাআল্লাহ সভাপতি যাইছে নারে তাকবীর জুড়ে হোক না নারে তাকবীর আজকে ওয়াজ মাহফিলের সভাপতি সৈয়দ মাসুম আহমদ সাহেব আজকের ওয়াজ মাহফিলের সভাপতি সৈয়দ মাসুম আহমদ সাহেব নারে তাকবীর আইব কাজ বালাস সিয়ারও কিতা উল্টা পাল্টা করে দিলে সিয়ার আর ওলা আর এখন থাকতো আসলো না না ইটা তো আমার বাড়িতে আসলো আমি যেখানে বইছি ওলা সভাপতির সিয়ার ওলা আর এখন হইতো আসলো সুন্দর হইল ওলের তো যাই হোক দুরূদ পড়েন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার কথার আলোচনা বুঝবাইবা আমার আলোচনা বুঝিয়া থাকবা আমি নিজে বুঝি না আমি আপনাদের কিতাব বুঝাই মোলা উকসিমু বিয়াউমিল কিয়ামা আমার আল্লাহ কিয়ামতের কসম খাইছেন অতএব কিয়ামতের কসম এখানে খাইলা বলে কিয়ামত যেখানে আছে এখানে কোনোদিন মিটিত নাই হাসা জিনিসের কসম খাইলে জিনিসটা হাসা হয়